প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই জানি শুধু তলোয়ার নহে, ঢালও প্রয়োজন হয়। যে সকল দেশ অগণতান্ত্রিক, রাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, সেই সকল দেশগুলো সাম্রাজ্যবাদীদের নিকট মাথা নত করে, কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক রাষ্ট্র। বাংলাদেশ কারো কাছে মাথা নত করে না। বাংলার স্বর্ণযুগ ফিরিয়ে আনতে হবে, আর সেটাই হবে বীর বাঙালিদের উত্তম লক্ষ্য এবং উত্তম রাষ্ট্রনীতি। বাংলাদেশ ভারত এবং মিয়ানমারের সীমান্তবর্তী মধ্যবর্তী একটি রাষ্ট্র এবং যার দক্ষিণে সুদূর প্রসারে বিস্তৃত বঙ্গোপসাগর। ইতিহাস সাক্ষী দেয়, ভারত এবং মিয়ানমার বাংলাদেশের জন্য বিপজ্জনক এবং চির ঐতিহাসিক শত্রু। মিয়ানমার রাষ্ট্রটি বাংলাদেশের সম্ভাবনাকে নিয়ে টানাটানি করছে, অপরদিকে ভারত বাংলাদেশের বাণিজ্য পথ বন্ধ করছে। একদিকে মিয়ানমারের জান্তা বাহিনীর বর্বর অত্যাচার, নিপীড়ন, নির্যাতনের শিকার হয়ে সে দেশের রোহিঙ্গা নামক মুসলিম জাতিরা বাংলাদেশে আসতে বাধ্য হয়েছে এবং লাখো লাখো রোহিঙ্গাদের ঢল নেমেছে বাংলাদেশে। অপরদিকে ভারতে সরকার সে দেশের মুসলিমদের বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা দিয়ে বাংলাদেশে পুশিং করছে। ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা এবং মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা শতভাগ সুরক্ষিত নয়। বে অফ বেঙ্গল, বাংলাদেশের বঙ্গোপসাগরে ইলিশ মাছ চুরির ঘটনা প্রায় সংবাদ মাধ্যমে প্রচারিত হয়, যা মিয়ানমার এবং ভারতের জলদস্যুদের কর্মকাণ্ড হয়ে থাকে। ৯৬% মুসলিম অধ্যুষিত বাংলাদেশে অন্যান্য জাতিরা সম্পূর্ণ সুবিধা নিয়ে সঠিকভাবে বেঁচে আছে, অথচ মিয়ানমার এবং ভারতে সে দেশের মুসলিমরা ভালো অবস্থানে নেই। ভারত এবং মিয়ানমারের মুসলিম জনগোষ্ঠীর জীবন জীবিকা কষ্টদায়ক এবং দুর্বিষহ বটে। ভারত শুধু বাংলাদেশকে নয়, উপমহাদেশের পাকিস্তানকেও দ্বিখণ্ডিত করতে চায় এবং পাকিস্তানের বেলুচিস্তান রাজ্যকে আলাদা করার প্রোগ্রামে নেমেছে ভারত, এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার মিশনে নেমেছে ভারত। বিভিন্ন প্রকার আন্তর্জাতিক সমস্যার সম্মুখীন হতে বাংলাদেশকে বাঁচাতে হলে বাংলাদেশের সরকারকে অবশ্যই জরুরি পদক্ষেপ এবং উচ্চতর পর্যায়ের সমাধানের পথ খুঁজে নিতে হবে এবং বাংলাদেশে যতগুলো বাহিনী আছে, সেনাবাহিনী, সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ বাহিনী, আনসার বাহিনী, এদের মধ্যে থেকে যেভাবে র্যাব বাহিনী তৈরি করা হয়েছে, ঠিক সেইভাবেই সীমান্তবর্তী অঞ্চল এবং উপসাগরীয় অঞ্চল পাহারা দেওয়ার জন্য এবং সুরক্ষিত রাখার জন্য একটি স্পেশাল ফোর্স গঠন করতে হবে, যে বাহিনীটির নাম হতে পারে স্পেশাল অল হাই পাওয়ার ব্যাটালিয়ন ফোর্স। আবার নতুন করে বাংলার স্বর্ণযুগ ফিরে আসুক, এই কামনায়। আল্লাহ হাফেজ।